এই তো দেখো আজকে হচ্ছে মাটন রান্না, সেই জন্য সুদীপই করছে। মাটন রান্নাটা আমি খুব একটা ভালো করতে পারি না। আর অ্যাড করব এবার এই বোঁদেগুলো, যেগুলো আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। হাই, গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি আর একটা নতুন উইকেন্ডের ব্লগ নিয়ে। তো যেহেতু কি আজকে ছুটির দিন, তো দেরি করেই রান্নাবান্না আরম্ভ হবে। আর এখন এই সকালে চা হয়ে গেছে রেডি, তার সাথে নিশ্চয়ই তোমরা ব্যাকগ্রাউন্ডে আওয়াজ পাচ্ছ টিভির, যেখানে চলছে ফুটবলের হাইলাইট। তো জাস্ট এই চা খেতে খেতে একটু ফুটবল দেখা হবে, তারপরে দিন শুরু করব। বুবু, আমি এক্ষুনি এটাকে পরিষ্কার করলাম শোনা, এই টেবিলটাকে আমি জাস্ট পরিষ্কার করে এটা শুকোতে দিয়েছি, অ্যান্ড দেন আই উইল কিপ দ্য ফ্লাওয়ার ভাস। আর তুমি কি করলে এটাকে? এরকম শুয়ে পড়বে, এরকম শুয়ে পড়বে তুমি? হ্যাঁ, এরকম শুয়ে পড়বে তুমি? টেবিলটা শুকোয়ও নি। হ্যাঁ, শুয়ে পড়বে এরকম করে তুমি? বলো। আজকে হচ্ছে মাটন রান্না, সেই জন্য সুদীপই করছে। মাটন রান্নাটা আমি খুব একটা ভালো করতে পারি না, আর সুদীপ যেটা করে সেটা খুব ভালো হয়। তো এই চপিংগুলো কিন্তু আমি করেছি। পেঁয়াজ কাটা ঠিক হয়েছে? চপিং আর এই আদা রসুন এগুলো সব আমি করে রেখে দিয়েছিলাম। এখন প্রথমে মাটনটা ম্যারিনেশন হচ্ছে। পেঁয়াজ আদা রসুন সবই গোটা গোটা দেওয়া আছে, লঙ্কা দেওয়া আছে। এখন এই যে এখান থেকে সুদীপ মিক্স করলো কি কি, ধনে জিরে, আর এটা এখন যাচ্ছে কাসুরি মেথি। এই বাটিটায় ম্যারিনেশনটা হচ্ছিল, ওই বাটিটা ছোট হয়ে গেছিলো, সেই জন্য এখানে আমরা এই পুরো জিনিসটাকে ট্রান্সফার করে নিয়েছি। সব মশলা দেওয়া হয়ে গেছে, শুকনো মশলা, গোটা গরম মশলা, পেঁয়াজ আদা রসুন সব এইভাবে দেওয়া হয়েছে, কোনো কিছু বাটা নেই, সব গোটা জিনিস। আর এবার এরপরে অ্যাড করা হবে তেল। এবার সর্ষের তেলকে বেশ ভালো করে গরম করা হয়েছে। এবার এই ম্যারিনেশনের ওপরে এই সর্ষের তেল দেওয়া হলো। এবার এটাকে মিক্স করে কিছুক্ষণ রাখতে হবে। এই রে, ঝড় উঠছে, কাপড়ের স্ট্যান্ডটাকে ভেতরে ঢোকাতে হবে, না ধুলোতে ভর্তি হয়ে যাবে, উড়েও চলে যেতে পারে। তো ম্যারিনেশনটা 15 মিনিটস রাখা হয়েছিল। তারপরে এই ম্যারিনেটেড মাংসটাকে এখন প্রেশার কুকারে তেল দিয়ে দেওয়া হয়েছে অল্প ফ্লেমে, খুবই লো ফ্লেমে। এটা আস্তে আস্তে এবার কুক হবে। তো এই অর্ডারটা চলে এসছে, যেদিন থেকে অর্ডার করেছিলাম সেদিন থেকেই অপেক্ষা করছি কবে আসবে। বেশি দিন লাগলো না, মানে দুদিন আগেই অর্ডার করেছিলাম। এটা পরে আনবক্সিং করব, লাঞ্চ টাঞ্চ করে নিই, তারপরে আরামসে বসে এটাকে আনবক্সিং করব। মাটনটা এইভাবেই বেশ কিছুক্ষণ এখন রান্না অলরেডি হয়ে গেছে। এইভাবে মানে প্রেসার কুকারে লিডটা না লাগিয়ে এমনি ঢাকা দিয়ে, একবার দাঁড়াও কাছ থেকে দেখাই কিরকম এখন লাগছে দেখতে মাটনটা। এই দেখো, কালারটা খুব সুন্দর চলে এসছে মশলার, সব মশলাগুলো খুব সুন্দর কষে গেছে নিজে থেকেই। আর এবার এটা লিড লাগিয়ে একটা হুইসেল দেবো। এই স্যালাডটা রেডি করেছি, এটা পেঁয়াজ টমেটো পার্সলে অলিভ অয়েল দিয়ে একটা অ্যারাবিক স্যালাডের মতো রেডি করেছি। আর সাথে আমি এখন করছি রায়তা, এটা বোঁদে দিয়ে করব। এগুলো প্লেন বোঁদে, যেগুলো মানে রেডিমেড এখানে পাওয়া যায়, তো ওটা দিয়েই করব। একটু টক দই নিয়ে ওটাতে হালকা একটু জল মেশাবো, কারণ এখানকার দইগুলো না বেশ ভালো, মানে খুব ঘন, তো একটু জল মেশাতে লাগে। এটাকে ভালো করে ফাটাবো দইটাকে। তার আগে এখানে আমি একটু গুড় দিয়ে দিচ্ছি,
একটু মিষ্টি মিষ্টি ভাব হলে ভালো লাগে। একটু আগেই দিয়ে দিলাম গুড়টা, বাকি মশলা দেওয়ার আগে, কারণ এটা মিক্স হতে একটু টাইম লাগবে। ঠান্ডা দই তো বেশ ঠিকভাবে গলবে না দুধটা। অ্যাড করে দেবো একটু ব্ল্যাক সল্ট, তার সাথে অল্প একটু নর্মাল সল্ট আর চিলি ফ্লেক্স, একটু জিরে গুঁড়ো দিলাম। ভাজা জিরে গুঁড়ো দিলে বেশি ভালো হয়, যেহেতু কি এখন ভাজা জিরে গুঁড়ো নেই আমার কাছে, সেজন্য এমনি নর্মাল জিরে গুঁড়ো আর ব্ল্যাক পেপার। আর অ্যাড করব এবার এই বোঁদেগুলো, যেগুলো আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। একটু কাশ্মীরি লাল মির্চ দিয়ে দেবো, এটা শুধু দেখতে ভালো লাগার জন্য। শুকনো বোঁদে একটু দিয়ে দেবো। এটা হচ্ছে ভুজির জন্য, কিন্তু ও এখন ভয়ে দূরে গিয়ে বসে গেছে, কারণ বক্সটা ভীষণ বড়। খুলে আমিও খুব এক্সাইটেড এটা দেখার জন্য অ্যাকচুয়ালি, আর তোমাদেরও দেখায়। দূর থেকেই বসে বসে দেখছে। তো এটা হচ্ছে বুজি নতুন লিটার বক্স, যেটা একটা ক্লোজ লিটার বক্স। এখন যেটা ব্যবহার করে সেটা ওপেন লিটার বক্স। ছোটবেলায় নিয়েছিলাম, তাই জন্য ভাবলাম ইটস টাইম টু চেঞ্জ। বাহ, ভালো তো, বেশ ভালো করছে না? এসে দেখো, এটাকে সরিয়ে দিই, একটা কিছু জিনিসটাই ফোল্ডেবল। এটাকে এখন সবকিছু অ্যাসেম্বল করতে হবে ঠিকভাবে, এটা লেটার তোলার জন্য। আচ্ছা, এর ভেতরে পুরো অ্যাসেম্বলি কিভাবে করতে হবে, ইনস্টলেশনটা পুরো এটার গাইডটা দেওয়া আছে, এটা ফলো করেই আমি এখন এটাকে ইনস্টল করব পুরো জিনিসটাকে। তো এখানে স্টেপসগুলো দেওয়া আছে। পুরো তৈরি করার পরে এরকম একটা স্কোয়ার বক্স হবে, যেটা একটা ক্লোজড লিটার বক্সের মতো হবে। চলো এটা করি, এবার করে ফেলি এটা।
তো এটা আবার এখন পুরোটাই ইনস্টল ভালোভাবে হয়ে গেছে। আর এটা হচ্ছে ঢোকার, যেটা ওয়ান সাইডেড, কিন্তু এটা ও বেরোতে পারবে না, শুধু ঢুকতে পারবে এখান দিয়ে। আর এরকম করে খুলে আমি এখান থেকে এই লিটারটাকে ক্লিন করতে পারবো। আর এরকম করে বন্ধ করে দেবো এটাকে। আর বেরোনোর জন্য ও ঢুকবে এখান দিয়ে আর বেরোবে ওপর দিয়ে। এটার একটা পারপাস আছে, ঢোকা এদিক দিয়ে আর ঢোকার বেরোনোর রাস্তা আলাদা কেন? কারণ কি হয়, যখন ক্যাটেরা এখান থেকে ঢোকে আর সেম পায়ে যখন বেরোয় তখন ওর পায়ের সাথে স্যান্ডগুলো বেরিয়ে চলে আসে। সেই জন্য এইভাবে জিনিসটা তৈরি, কি একটা ওয়ান ওয়ে ঢোকার আর বেরোনোটা এদিক দিয়ে। তো এখন বাস এটাকে রেখে দেব, বুঝি একটু ইউজ টু হয়ে যাবে, এইভাবে ঢোকে খেলা করে পছন্দ করে নেবে জিনিসটাকে। তারপরে এটার মধ্যে স্যান্ড দিয়ে এটাকে পুরো নতুন লিটার বক্স করে তৈরি করে দেবো। এখান দিয়ে ঢোকো শোনা, এদিকে আসো, এদিকে আসো, আমি দেখাই। এই যে এখানে নিচে নামো, ওপর দিয়ে না, ওপর দিয়ে না, নিচে নামো। হ্যাঁ, এই যে এখান দিয়ে ঢোকে, এই যে এই দেখো এখান দিয়ে ঢোকে, এই যে এখান দিয়ে, এই যে এটাকে ঠেলে ঠেলে এভাবে ঢুকে যায়। হ্যাঁ, মাথা দিয়ে ঠেলে দাও, এই যে এটা। তো ভেতরে ঢুকে তো গেছে, তবু আমি দরজাটা ধরেছিলাম দিয়ে ঢুকে গেছে। এবার বেরোনোটা প্র্যাকটিস করাতে হবে। ও নিশ্চয়ই এই দিক দিয়েই বেরোনোর চেষ্টা করবে। হ্যাঁ ঠিক এখানটাতেই বসে আছে। ওপর দিয়ে বেরোতে হয় না, বেরিয়ে আসো। ও ঠিক বেরিয়ে যাবে, বুদ্ধিমান ক্যাট আমার। বুবু, এই বক্সটা এরম করে বসার জন্য নয় সোনা, এটা লিটার বক্স, তাই তো। কি আছে ভেতরে দেখি? এতগুলো টয়েস। হ্যাঁ, তো এই বক্সটাকে আমি এখন কিছুদিন এইভাবেই রাখবো। ও একটু ভেতরে যাওয়া আসা করবে, ইউজ টু হবে। এই যে ও উপর দিয়েই ঢুকছে, এই সামনে ডোরটা দিয়ে বাস একবারই ঢুকেছে। এই দেখো, এটা ওর লুকোনোর জায়গা। তাই সুদীপের আজকে ডিনার বাইরে প্ল্যান ছিল, ওর অফিসের একটা ডিনার ছিল। সেই জন্য আসার সময় আমার একটা খুব ফেভারিট শপ থেকে এই কেকটা নিয়ে এসছে আমার জন্য। ভালো হয়েছে, আমার ডিনারটাও করা হয়ে গেছে আর এখন আমি খাবো কেক। আর সাথে আমি টিভি অলরেডি দেখছিলাম, তো ওটা আমি কন্টিনিউ করব। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে খুব শীঘ্রই। আর আমার ব্লগগুলো দেখতে যদি তোমাদের ভালো লাগছে তাহলে নিশ্চয়ই লাইক করে দিও আর সাবস্ক্রাইবও করে নিও, যাতে আমি যখন নিজে নেক্সট ব্লগটা আপলোড করব তখন তোমাদের নোটিফিকেশন চলে যাবে। তাহলে আজকে এখানেই শেষ করলাম ব্লগটা। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। আই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।